আমরা আজ কোনো সংবাদ পাঠ করতে আসিনি। আমরা আজ এসেছি একটি জাতির বিবেককে প্রশ্ন করতে। রাজধানী পল্লবী ৮ বছর শিশু রামিসা আক্তার। একটি নিষ্পাপ মুখ, একটি ছোট্ট স্কুল ব্যাগ, একটি অসমাপ্ত শৈশব। যে শিশুটি থাকার কথা ছিল স্কুল বেঞ্চে, বন্ধুদের পাশে, খাতার রঙিন স্বপ্ন আঁকার মাঝে, সেই শিশুটি আজ শুয়ে আছে কবরে। ধর্ষণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, গলা কেটে ফেলা হয়েছে, এমনকি মাথা লুকিয়ে রাখা হয়েছে টয়লেটের বালতিতে। দর্শক, প্রশ্ন হচ্ছে, আমরা আসলে কোন সমাজে বাস করছি? এটা কি সেই বাংলাদেশ একটি শিশু নিজের ঘরেও নিরাপদ নয়? এটা কি সেই সভ্যতা যেখানে একজন মা কয়েক মিনিটের জন্য সন্তানকে চোখের আড়াল হলেই শিকারী পশুর মতো কিছু মানুষ উৎপেতে থাকে? আর শুধু রামিসা নয়, আজ প্রত্যেকটা বাবা মার আতঙ্কিত, প্রত্যেকটা পরিবার ভীত। কারণ তারা জানে এই দেশের অপরাধীরা অনেক সময় আইনের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। অনেকে বলে আইন আছে, আমরা বলি আইন শুধু কাগজেই থাকে, জনগণের কোনো নিরাপত্তা তৈরি হয় না। কেন বারবার শিশুদের উপর এই পাশবিক নির্যাতন হচ্ছে? কারণ একটাই, বিচারহীনতার সংস্কৃতি। খুব পরিষ্কারভাবে বলতে চাই, বছরের পর বছর ধরে শিশু ধর্ষণ ও হত্যার বহু ঘটনা ঘটেছে, কিন্তু অধিকাংশ মামলায় বিচার দীর্ঘসূত্রতার আটকে গেছে। তদন্তের গাফলতি, প্রভাবশালীদের চাপ, সাক্ষ্য প্রমাণের দুর্বলতা, বছরের পর বছর মামলা ঝুলে থাকা, এইসব অপরাধীদের সাহস বাড়িয়ে দিচ্ছে। অপরাধীরা বিশ্বাস করতে শুরু করেছে ধরা পড়লেও তো শেষ পর্যন্ত কিছুই হবে না। এই ভয়ঙ্কর মানসিকতা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আরেকটি বিষয় আরও ভয়ঙ্কর। একদিকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের কঠোর দ্রুততম কার্যকর দেখছি, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে সেই কঠোরতা কোথায়? একটি শিশুর জীবনের মূল্য কি রাজনৈতিক ক্ষমতার চেয়ে কম? আজ দেশের মানুষ একটি প্রশ্নের উত্তর চায়। দর্শক, অপরাধ শুধু সেই পশুরাই করছে না যারা ধর্ষণ ও হত্যা করছে, অপরাধ করছে মৃত শিশুকে নিয়ে নোংরা মন্তব্য করে। রামিসাকে নিয়ে সামাজিক মাধ্যমে কিছু মন্তব্য দেখে বিবেক কেঁপে উঠল। কেউ বলছে পরকীয়ার গন্ধ পাচ্ছি, কেউ ৮ বছর শিশুকে নিয়ে অশ্লীল ইঙ্গিত করছে, কেউ তার পোশাক নিয়ে কুরুচিপূর্ণ কথা বলছে। একটু ভাবুন, একটি শিশু যদি ঈদের নতুন শাড়ি পরে ছবি তোলে, তাহলে কি সেটা তার অপরাধ? কোনো বাবা আদর করে মেয়েকে সুন্দর পোশাক কিনে দিলে সেটা কি বিকৃতি মন্তব্যের কারণ হতে পারে? না, কখনোই না। সমস্যা শিশুর পোশাকে নয়, সমস্যা অসুস্থ মানসিকতা, সমস্যা সেই নোংরা চিন্তা যা একটি শিশুকে যৌন দৃষ্টিতে দেখে